আসসালামু আলাইকুম। আমি কোহিনুর আক্তার, সহকারী শিক্ষক, শহীদ লেফটেন্যান্ট সেলিম শিক্ষালয়। আমাদের শহীদ লেফটেন্যান্ট সেলিম ফাউন্ডেশন থেকে বন্যা দুর্গতদেরকে সাহায্য করার জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং তার প্রস্তুতি এবং বিতরণ সহ আমি আজকে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের ছোট শিক্ষার্থীরা, বিশেষ করে যারা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করে তারা বন্যা দুর্গত এলাকায় যে ত্রাণ সামগ্রী দেওয়া হবে সেই কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং খুব আনন্দের সাথে তারা কাজগুলো করছে। এই সাথে আমাদের বাংলা ভার্সনের কিছু শিক্ষক মণ্ডলী এবং ইংরেজি মিডিয়াম শাখার কিছু শিক্ষক মণ্ডলী সকলে মিলে একত্রিত হয়ে কাজ করছেন। আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন খুব আন্তরিকতার সাথে সবাই কাজগুলো সম্পন্ন করছেন। আমি আমাদের শিক্ষার্থীদের কথা না বলে পারছি না, আসলে ওরা অনেক আনন্দ নিয়ে কাজগুলো করছিল। আমি যখন ভিডিওগুলো করছিলাম আসলে অনেক বেশি ভালো লাগছে। সেই সাথে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক জনাব সুলতানা রাজিয়া হোসেন ম্যাম প্রত্যেকটা কাজের তদারকি করে যাচ্ছেন। উনি প্রত্যেকটা কাজ ঘুরে ঘুরে দেখছেন। এখানে অফিস স্টাফ থেকে সিস্টার পর্যন্ত সবাই সহযোগিতা করেছে। আমাদের এই মহৎ উদ্যোগে আরও সহযোগিতা করেছেন আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ। তারা টাকা দিয়ে, কাপড় চোপড় দিয়ে যে যেভাবে পেরেছেন সহযোগিতা করেছেন। আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর সকলের যেই সুন্দর একটা চেষ্টা ছিল আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। আর এখানে যে কাজগুলো করছেন আমাদের শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীরা এবং অফিস স্টাফ সবাই মিলে দেখেই তো বুঝতে পারছেন। আর এখানে যে বন্যা দুর্গত এলাকায় যে কিভাবে দেওয়া হবে সেগুলোর একটা প্যাকেজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে যে যে জিনিসগুলো দেওয়া হয়েছে আর আপনারা তো স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। আমাদের লিটন স্যার এবং শামীম স্যার সেগুলোকে বস্তায় ভরে নিচ্ছেন। প্রত্যেকটা জিনিস ওনারা খুব সুন্দরভাবে একে একে সাজিয়ে নিচ্ছেন, কোনটার পর কোনটা দিবেন। আর আমি আসলে দেখে মানে মুগ্ধ হচ্ছিলাম যে তারা কত আন্তরিকভাবে কাজগুলো করছিলেন। তো এরকম বস্তা প্রত্যেকটা এক একটা বস্তা এক একটা পরিবারের জন্য। তো আমাদের শহীদ লেফটেন্যান্ট সেলিম ফাউন্ডেশনের উদ্যোগ ছিল 50টা পরিবারে দেওয়া হবে, প্রায় 200 জন মানুষের মতো হবে। তো সেখানে একটা পরিবারের জন্য একটা বস্তা দেওয়া হচ্ছে। আর উপকরণগুলো বা আপনারা তো জিনিস ত্রাণগুলো দেখতেই পাচ্ছেন যে কীভাবে বস্তায় দেওয়া হয়েছে। আর আমাদের শামীম স্যার সেটাকে খুব সুন্দর করে টাইট করে বস্তাটা বেঁধেছেন। এরপরে আরও বস্তায় প্রত্যেকটা ত্রাণ নেওয়া হয়েছে, সাজিয়ে নেওয়া হচ্ছে। এই সেক্টরে ছিল সব শুকনো খাবার। আর এইখানে আমাদের সম্মানিত প্রধান শিক্ষক ম্যাম দাঁড়িয়ে থেকে আমাদের সিস্টারদের সহযোগিতায় কাজগুলো দেখছেন আর বুঝিয়েও দিচ্ছেন কিভাবে করবেন। মহিলাদের কাপড় আলাদা করে এবং পুরুষদের কাপড় আলাদা আর শিশুদের জন্য আলাদা, এভাবে করে প্রত্যেকটা আলাদা আলাদা করে কাপড়গুলো বস্তাতে ভরা হয়েছে যেন খুব সহজেই বিতরণ করা হয়। এখানে এমনও কাপড় ছিল সদ্য জন্ম নেওয়া অর্থাৎ নিউ বর্ন বেবিদের জন্য কাপড় দেওয়া হয়েছিল। যারা এই কাজে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন আমাদের শহীদ লেফটেন্যান্ট সেলিম ফাউন্ডেশন থেকে তাদের জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। এদিকের কাজগুলো সব গুছিয়ে নিয়ে এরপর গাড়ি আসে রাত 9টায় এবং সে গাড়ি বস্তা এবং কাপড়ের বস্তা, খাবারের বস্তাগুলো উঠিয়ে নিয়ে 11:30টার দিকে ছাড়ে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে। আর সেই ত্রাণ সামগ্রী পৌঁছে যায় নির্দিষ্ট সময়ে এবং আমাদের যারা অফিস স্টাফ ছিলেন তারা খুব সুন্দরভাবে সহযোগিতা করে কাজগুলো করে আসছেন। আপনারা পানির পরিমাণ দেখে বুঝতে পারছেন কি পরিমাণ পানি এখনও আছে। গাড়ি থেকে ত্রাণ সামগ্রী নামানোর পরেও কিভাবে এগুলো নেওয়া হচ্ছে। দুটো আশ্রয় কেন্দ্র এবং বড় বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিনটাতে মিলে এই 50টা পরিবারের খাবারগুলো, কাপড়গুলো দেওয়া হয়েছে, বিতরণ করা হয়েছে। লক্ষ্মীপুর জেলার থানা ছিল চন্দ্রগঞ্জ। আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহ আলম স্যার এবং সম্মানিত প্রধান শিক্ষক, ইনচার্জ বৃন্দ, কোঅর্ডিনেটর বৃন্দ, সকল শিক্ষক মণ্ডলী, সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, অফিস সহকারী, সিস্টার সকলকে শহীদ লেফটেন্যান্ট সেলিম ফাউন্ডেশন থেকে জানাই আন্তরিক ধন্যবাদ। যে এলাকাগুলো পানিতে নিমজ্জিত তাদের পাশে দাঁড়াই আমরা সকলে।